কামের কথা কই নেই, লেখাপড়ায় বসে জায়গা। কামের সময় নাই, কিন্তু লেখাপড়ার সময় আছে। আজকে সব তোর পড়া যাই। করে যা, করে যা। কি করতেছ আম্মা? আমার বইগুলো পুরানো না আম্মা। এইগুলো আমার মেডিকেলে পড়তে পারবো আম্মা। একদম চুপ, একদম চুপ। হ্যাঁ, সিরে কথা চুয়ে লাখ টাকা স্বপ্ন দে। হ্যাঁ, ওরা ডাক্তার হইবি, তুই তো হইবি কামলার বউ হইবি। আম্মা এগুলো আমার মেডিকেল ভর্তি পরীক্ষার বই। আমার বইগুলো পুরানো না আম্মা। সর কইতাছি, সর। হ্যাঁ, বাপ দাসি থাকতে বয়ে পড়ে গায়ের মধ্যে চর্বি জমাইছস। তোর চর্বি আমি কমাইতেছি। হ্যাঁ, আজকের থেকে এই সংসারের সব কাজ তুই করবি। আমি অসুস্থ না, আমি কি কাম করতে পারি? সব কাজ তোর করতে হইব, ঘরের সব কাজ। আমার মাইয়া আর আমি কোনো কাজ করতাম না, সব কাজ তোর করতে হইব। একটা পাহাড় জন হাতি বানাইছস শরীর, তুই একটা হাতি খেয়ে এত মোড় হইছস। সব কাজ করবি। যাই থেকে। কি রে, তুই কি খাইতে বসে ঘুমাই গেছস নাকি মরার খাওন খাইতেছস? না মা, হাত পুড়ে গেছে তো ঠিক মতো খাইতে পারতেছি না। আমার একটু খাওয়াই দিবা? হাত পুড়ে গেছে, খাইতে পারতেছস না, হাত জ্বলে। আচ্ছা, আমি খাওয়াই দিই। কার অনুমতি দিয়ে ভাত খেতে? তুই কার অনুমতি নিয়ে? আমার ঘরে কি ভাত এত সস্তা হয়ে গেছে? আম্মা, আমি বাসি পচা ভাত খাইতেছিলাম, এগুলো তাজা ভাত না। এই পচা ভাত খাওয়ার অনুমতি তোরে কে দিছে? হ্যাঁ, কে দিছে? আমি তো এগুলো গরুর লেগে রাখছি, তুই খাইতেছ কেন? খাইলে কেন তুই? এই ভাত নিয়ে ছাগলে দিবি, তারপরে আমার গরম পানি করে দিবি, আমি গোসল করবো। ঠিক আছে? আমার আবার কি হইব? কাম করতে করতে আমার জীবন শেষ। কোমর ব্যথা, মাথা ব্যথা, হাত ব্যথা। আমার খোঁজ খবর কি কেউ নেয়? আমার হাতের কাম কি কেউ নেয় না, আমারই করতে হয়। আমি আরো করলেও তো নাম হইতো না। আমি তো সৎমার কি কোনো সুনাম আছে? খালি দুর্নাম। আমি যদি কলজাটা কাইটটা খাওয়াই, কইব লবণ কম হইছে, সিদ্ধ হয় না। আমি আর কথা কইতে চাই না, রাহো তো রাহো। এই মাইয়া, আজকে যা ঘটছে বা সংসারে যা ঘটে, কোনো কথা যদি তোর বাপের কাছে যায় না, বাপের কানে গেলে তোরে আর তোর বাপের তোর মায়ের কাছে মারাই দিব। হ্যাঁ, তুই এনে বলিস কেন? গিলতেছস, ওর থেকে শিখতেছস, একদম ফাটাইলাম মুদিরা। হায় রে ভাত, ভাত যে এই দুনিয়াতে কত দামি
এটা সময় না হইলে বোঝা যায়। নিজের পেটে খিদা থইয়া ছাগলের ভাত খাও। খা, তোরাই ভাত খা। তোরা তো তাও এই সংসারে কিছু দিতে পারবি, আমি তো তাও পারবো না। এই কারণে আমার কপালে ভাতও না। শিল্পী, স্যার আপনি? আজকে 3 মাস ধরে তোমাকে বাড়িতে আমি আসা যাওয়া করি। তোমার দেখি খালি কামই করো। তুমি পড়ালেখা করো কখন? কই, আমি কাম করি না তো, এই টুকটাক সাহায্য আর কি। বাড়ির সব কাজ তো মাই করে। চশমা ছাড়া আমি চোখে একটু কম দেখি, এটা ঠিক আছে। চশমা দিয়ে কিন্তু আমি সবই দেখি। কি দেখেন? তোমার হাতে, গালে এসব কিসের দাগ? কই কিছু না তো। আপনি আপনি ঘরে যান, ভাবনারে পড়ানবে। আমি তো ভাবনার কথা জিজ্ঞেস করি না শিল্পী, আমি তোমার কথা জিজ্ঞেস করছি। কয়দিন পর তোমার মেডিকেলের ভর্তি পরীক্ষা, তুমি বইগুলো ঠিক মতো পড়তেছো তো? স্যার, আপনি আমার একটা কাজ করে দিবেন? কি? আপনি আমার আরো একটা নতুন বই এনে দিবেন। আগেরগুলো সব পড়া শেষ? না মানে পড়াই ফেলাইছিলাম, কিন্তু তুমি আইছো, তোমার ছাত্রী ঘরে আছে, যাও যাও। আচ্ছা, ঠিক ঠিক আছে। মাস্টারকে না খেয়ে আমার নামে বিচার দিছো? কিসি আম্মা, তুমি এগুলা কি কইতাছো? হ্যাঁ, আমি উনারে কিছুই কই নাই। কিছু হ্যাঁ? তুই আমার কচি খুচি পাইছো? আমার বুঝা আমার চুলকি বাতাসে বাকছে। এমন হাল করবো ভাই। আম্মা আম্মা ব্যথা ব্যথাছে, আম্মা সাইরা দাও। আম্মা 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 ব্যথা ব্যথা। পড়ো। চশমাটা কই আমার? চশমা তুমি নিছো ভাবনা? দাও চশমাটা দাও। চশমা ছাড়া চোখে আমি কম দেখি, দাও চশমাটা দাও। এই যে স্যার চশমা। দাও। না না দিব না। আরে স্যার ধরেন না। ধরতেছি তো, দুষ্টুমি করে না, দাও। নেন, দিয়ে দিলাম। পড়ো। শিল্পীর গলার আওয়াজ না? হ্যাঁ স্যার, এভাবে কাঁদতেছে কেন? মিলাই শেষে চলতেছে স্যার। এটা তো প্রতিদিনই চলে, এটা কোনো ব্যাপার না। আচ্ছা স্যার, একটা কথা কন তো, আপনি কানা হইলেন কেমনে? হ্যাঁ, আমি কানা না, চশমা ছাড়া চোখে একটু কম দেখি আর কি। তুমি পড়ো। আচ্ছা, তোমার মা প্রতিদিন কি শিল্পীরে মারে? স্যার, আমার বুদ্ধি হওয়ার পর থেকে তো দেখি শিল্পী খালি মাইরই খায়। আচ্ছা স্যার, একটা কথা কন তো, আপনি কি প্রেম করেন? হ্যাঁ, দুষ্টুমি করে না। এইভাবে মানুষ মানুষের মারে? চলো তো দেখি কি হয়েছে। না না স্যার, আপনি এখন যায়েন না। মার এখন অনেক রাগ উঠছে, একদম মনের স্বাদ মিটিয়ে বিড়াইব যতক্ষণ না ঠান্ডা হইব। এখন যারে দেখবো হ্যারে কিন্তু একদম ধাপ্পড় দুপুর দিব, আপনার পিঠেও পড়তে পারে। আচ্ছা, শিল্পী পড়তে বসে কখন? আর পড়ালেখা, মায় তোর সব বই খাতাও পিড়া লাগছে। মায় কইছে আমি বান্দিগিরি করব, আর আমি পড়ালেখা করে অনেক বড় হমু, অনেক বড় অফিসারে বিয়া করবো, আর হয়তো কামলা করে বিয়া করবো। আচ্ছা স্যার, একটা কথা কই, আপনি বিয়ে করেন না কেন? হ্যাঁ, বলছি না দুষ্টুমি করবো না। এইভাবে মারলে তো মরে যাবে। মায় কইছে আর বিলাই হাঁটি, আর মায়ের খেয়ে অবস্থা, আপনি টেনশন করেন না। তুমি একটু বসো, আমি আসতেছি। স্যার বসেন বসেন, যায়েন না, 10 নাম্বার বিপদ সঙ্গে চলতেছে। তুমি পড়ো, আমি তো আসতেছি। যায়েন না স্যার। আমার কি চিনস? আমার কি চিনস? হ্যাঁ,
এত বড় সাহস হয় কেমনে মাস্টারের কাছে আমার বড় বদনাম করছ? আমি কারো কাছে কিচ্ছু কই নাই আম্মা, বিশ্বাস করো আমি কাউকে সবার কাছে আমার বদনাম করছস। এত বড় বুদ্ধি, এত কুবুদ্ধি তোর মাথায় আসে কেমনে? আম্মা বিশ্বাস করো, আমি কইতাছি আমার কথাটা একটু বিশ্বাস করো, আল্লাহর কসম আমি কাউকে কিচ্ছু কই নাই। কিচ্ছু কও নাই না? সামলাই করতে পাগা, তুমি ডাক্তার হইবা আর কবি বদনাম কইবি মানে কবি কবি হবো না হবো না হবো না, আমি ডাক্তার হবো না, আমার ছেড়ে দাও, আমার হাতটা এমনি পুরো আম্মা। আর বদনাম কবি 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 আর কবি না 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 কোনোদিনও কমো না, আমি আর মনে থাকে জানো। কোনো কিচ্ছু কমো না। আজকে ছেড়ে দিচ্ছি শুধু হাতে, এরপর তো পুকুরের মধ্যে আগুন লাগাই দিব। আরে মাস্টার, শিল্পীর হাতে একটু পড়ে গেছিল তো, তাই মলম লাগাইতে গেছি। শিল্পী খুবই মেধাবী একটা মেয়ে, আমার বিশ্বাস ও মেডিকেলে চান্স পাবে। ওরা তো সবসময় আমি কাজ করতেই দেখি, পড়ালেখা করে কোন সময়। শোনো মাস্টার, এই গ্রামে নতুন এসছো না, তার মানে তুমি হয়েছে এই গ্রামের মেহমান। মাইনছের হাড়ের খবর তোমার তো নেওয়ার দরকারটা কি? হ্যাঁ, কি দরকার? আর তোমারও তো আমি রাখছি আমার মেয়ে বাপনারে লেখাপড়া করানোর জন্য। তুমি শিল্পীর দিকে এত মাথা ব্যথা দেওয়ার দরকার নাই তো। এটা তোমার মাথা ব্যথা না, এটা আমার মাথা ব্যথা। যেই কাজটা দিছি সেইটাই করো। শিল্পী, তোমার সাথে এসব কি হইতেছে? কি 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 হইতেছে? কিছু হইতেছে না। বাপ মাইকে কখনো সন্তানের খারাপ চায় নাকি? বাপ মাই তো একটু শাসন করবো। তা তো আমি চোখের সামনেই দেখতেছি। আপনি কি আমারে বাঁচাইতে চান নাকি আমারে মারতে চান? আমি তোমার ভালো চাই শিল্পী। যদি আপনি আমার ভালোই চায় থাকেন, তাইলে আপনি কোনোদিন আমার সঙ্গে আর কথা বলবেন না। চোখ কান বন্ধ করে যদি এই বাড়িতে আসতে পারেন তাহলে আসবেন, নাহলে আসারই দরকার নাই। কি রে, চিমাইতেছিস কেন? হ্যাঁ, ঢং করস না, ভালো করে টিপ। না, সারাদিন অনেক ধকল গেছে তো, শরীরে শক্তি পাইতেছি না। আজেরা ঢং করবি না, খালি ফাঁকিবাজি। টিপ, ভালো করে টিপ। আম্মা, তোমার একটা কথা কই। কি কথা? কইতেছিলাম যে আমি একটু আমার বইগুলা নিয়ে বসি, তো তোমার পাও টিপলাম, বইটাও চোখের সামনে রেখে একটু পড়লাম। আমি না তোর বই পুড়ে ফেলছি, তুই বই ফেলি কই? ওই যে বইয়ের কয়েক পোড়া পাতা থেকে ওই আগুনের থেকে সরায় রাখছিলাম, ওই দিয়ে একটু পড়ি। জানি আয়। আনতে হইব না, এখানেই আছে। ওহ, আরাম লাগতেছে। বালিশটা নিচে হয়ে গেছে তো, আরাম পাইতেছিলাম না, এখন আরাম লাগতেছে। টিপ পা টিপ। তুমি আমারে বইটা পড়তে দিবে না, তাই না? দিমু, একটা শর্ত আছে। কি শর্ত কও? আমি তোমার সব শর্তে রাজি। ফজরে আজানের আগ পর্যন্ত এক হাতে আমার পা টিপবি, এক হাতে আমার বাতাস করবি। আজান দেওয়ার পরে বই লয়ে যে পড়তে পারি, ঠিক আছে? হ, আমি রাজি। টিপতে থাক, আমি ঘুমাই।
তুই বই পেলি কই? সারা রাত আমার সেবা না কইরা বিদ্যা চর্চা হইতেছে। না মা, আমি সারা রাত তোমার সেবাই করছি। এই যে মাত্র খালি বইটা নিয়ে বইছি, তুমি না কইলা যে ফজরের আজান দিলে যাতে আমি বই নিয়ে বহি। হইছে আর বিদ্যাসাগর হওয়া লাগবো না, এখন যা ঘর দরজা বসে কর। মা, ভোরের তো এখনো আলো ফোটে নাই, আর একটু পরে ঝাড়ু দেই, আর একটু পয়রা লই। কত বড় সাহস আমার মুখে মুখে তর্ক করে। হ্যাঁ, আমি একটু চোখটা লাগার লগে লগে তুই ফাঁকিবাজি শুরু করছিস। যা যা, চোখের সামনে দেখে যা যা। যা। উফ, একটু শান্তি পেলাম না। কোনো মাস্টার, মানুষ আমারে খারাপ করে, আমি সুদ খাই, কিন্তু মানুষের বিপদের সময় আমি যদি টাকা না দিতাম তাইলে মানুষ কেমনি বিপদ উদ্ধার হইতো কও? যে যাই বলুক, আমার আপনার কিছু টাকা দিতেই হবে, আমার খুব দরকার। তোমার হাতের ঘড়িটা তো খুব সুন্দর, ঘড়িটা বন্ধক রাখো, 1000 টাকা দিতেছে। ঘড়িটা খুব দামি ঘড়ি, আমার এক মামাতো ভাই বিদেশ থেকে পাঠাইছিল। বুঝছি, শখের জিনিস বন্ধক রাখবা না, কিন্তু বন্ধক ছাড়া তো আমি কাউরে টাকা দেই না। আচ্ছা ঠিক আছে, আপনি ঘড়িটা রাখা আমার 2000 টাকা দেন। ঘড়িটা সুন্দর, ভালোই। আচ্ছা আইসো, আসরের পর বাড়িতে এসে টাকাটা নিয়ে যাইও। আচ্ছা ঠিক আছে। আর শোনো, এইটা তো তুমি টাকাটা চাইলে আর আমি টাকাটা দিয়ে দিলাম, মানুষ তারপরও আমারে খারাপ কয়। হায় রে মানুষ, কত বড় স্বার্থপর, স্বার্থপরের স্বার্থপর। মানুষের আমি করি উপকার আর মানুষ আমারে করে সুদখোর, ঘুষখোর, কত কিছু বলে। শিল্পী, স্যার, আপনি নে? হ্যাঁ তোমার সাথে আমার কথা আছে। স্যার, আপনি এদিকে যান, মাই যদি আপনার সাথে আমার কথা কইতে দেখে আমার পুরো মেরেই ফেলাইব। তুমি আমার কথাটা একটু শোনো, আমি জানি তুমি অনেক কষ্টে আছো, তোমার সৎ মা তোমার লেখাপড়া করতে দিব না। আমি আর লেখাপড়া করতে চাই না স্যার, লেখাপড়া থেকে আমার মনই উঠে গেছে। সেই কারণে তো আমি আছি। শোনো, আমি তোমার জন্য ওই যে গাছটার নিচে একটা বই লুকিয়ে রাখছি, তুমি রাত্রের বেলা চুপি চুপি বইটা নিয়ে পড়বা, তারপর আবার ওই জায়গায় রেখে দেবা। আমি তোমার জন্য আছি, আর তুমি এত একটা ভালো ছাত্রী, তোমার জীবন এইভাবে নষ্ট হয়ে যাবে এটা আমি জীবনেও চাই না। ছোটবেলায় স্যার মা মরে গেছে, তার কি আর জীবন নষ্টের বাকি আছে? তোমার একটা সুন্দর জীবন হবে শিল্পী, হাল ছাড়া যাবে না, আমি তোমার পাশে আছি। আমার সৎ মা রাত দিন এত পরিমাণ খাটাইছে, আমি সে একবেলা বই নিয়ে বসবো, আমার সেইটুকু সময় আমি পাই না। তোমার কয়টা দিন একটু কষ্ট করা লাগবে, রাতের বেলা তুমি একা একা চুপি চুপি উঠে পড়বা। তুমি অনেক ভালো ছাত্রী শিল্পী, ডাক্তারিতে তোমার চান্স পাওয়া লাগবেই, আমি তোমার পাশে আছি, নাইলে তোমার কষ্টের দিন জীবনও শেষ হইব না। তুমি মনে সাহস রাখো শিল্পী। সাহস? সাহসের কথা বলতেছেন? আমার জায়গায় থাকলে আপনি কি করতেন স্যার? দেখেন, আমার সৎ মা আমারে মায়ের কি করছে। ইস, মানুষ এত পাষাণ হয় কেমনে? তোমার তো শেষ করে ফেলেছে শিল্পী। স্যার, আমি না লেখাপড়া করতে চাই না, আমি একটু বাঁচতে চাই, আমি এত অত্যাচার আর সহ্য করতে পারতেছি না। তুমি চিন্তা করো না, আমি এখন থেকে ভাবনারে পড়ানোর নাম করে তোমাকে বাড়িতে নিয়মিত যাব।
আমার সামনে তোমার আর অত্যাচার করতে পারবো না। কিন্তু কিন্তু স্যার এত অল্প পড়ে আমি কি মেডিকেলে চান্স পাবো? পাইবা, আমি তোমার সবকিছু গুছাই দেবো, রাত জায়গা নোট করবো, তুমি পারবা। ডাক্তারিতে তোমার চান্স পাইতেই হইব শিল্পী। আপনি আপনি আমার জন্য এত টাকা খরচ করে এত দামি দামি বই কিনছেন, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নাই। আমি আপনারে কই থেকে টাকা দিব? তোমার টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করা লাগবে না শিল্পী, আমি তো আছি। স্যার, আপনি আমার জন্য এত কিছু কেন করতেছেন? জানি না, আমি খালি জানি তোমার জন্য আমার খুব মায়া লাগে। তুই তুই ঘুমাস নাই? দেখ, আমি 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 বই ফালাই দিছি, আমি আমি বই ধরি নাই। শোন, তুই মায়েরে কিছু কইস না। বই না, আমি তোর হাতে ধরি, আমি তোর পায়ে ধরতেছি, তুই মায়েরে কিছু কইস না। তুই আমার কি ভাবতাছস? মার ডরে কিছু কইতে পারি না দেখা তুই আমার মার মতো ভাবতাছস? তুই আর আমি এক মায়ের সন্তান না হই, তুই এক বাপেরই তো সন্তান। আমিও চাই তুই পড়ালেখা কর, বড় হয়ে ডাক্তার হ। কিন্তু কিন্তু পড়ালেখা কেমনে করুম ক? মা তো আমার লেখাপড়া সহ্যই করতে পারে না। মা যদি জানে আমি বই খাতা নিয়ে বইছি, মা আমারে মাইরাই ফেলাইবো, আমার উপর অত্যাচার আরো বাড়াই দিব। আর তুই কোনো টেনশন করিস না, আমি আছি না, আমি দেখতেছি, কিচ্ছু হইব না, তুই পড়। কিন্তু কিন্তু মা যদি কোনোভাবে টের পাওয়া যায়, আমার কিন্তু একদম শেষ করে ফেলাইবো। কিছু টের পাইব না, তুই পড়, আমি তোরে পাহাড় দিতেছি, আমি আছি না। বাবনা, এই শিল্পী, শিল্পী, দরজাটা খোল। এখন কি হইব? ক্যামেরা টের পাইল, এটাই তো বুঝতেছি না। না, আম্মা যদি আমারে পড়তে দেয়, আম্মা আমারে মাইরাই ফেলাইবো। তুই কোনো টেনশন করিস না পা, আমি আছি তো। খোল। কি হইছে মা? ডাকাডাকি করতেছ কেন? ঘুমাইতেছি তো। দরজা খোল, নাহলে ভাঙে ফেলবো। কি হইছে মা? এত রাতে ডাকাডাকি করতেছ কেন?
এতক্ষণ লাগে কেন দরজা খুলতে? আর ঘরের মধ্যে মোমবাতির গন্ধ পাইতেছি। এই যে দেখো ঘুমাইতেছে। তুমি এগুলো কি আবল তাবল কথা কইতেছো? মোমবাতির গন্ধ পাইবা কই থেকে? ওইটা কি ঘুমাইতেছে নাকি ভান ধইরা রইছে? মা ঘুমাইতেছে, যাও তো ঘুমাইতে দাও। দরজা লাগা, চুপচাপ শুয়ে পড়। আরে কোনোভাবেই তো লেখাপড়া বন্ধ করতে পারতেছি না। রাত্রেবেলা লুকাই লুকাই পড়ে, আর আমার বলদ মায়ের আছে না, ওরে সাহায্য করে। খালা, তুমি এতদিন ধরে শিল্পীর উপর যেই অত্যাচার করছো, ও কোনো রকমে মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়া যদি ডাক্তারিতে চান্স পাওয়া যায়, তোমারে শেষবো। তাই কই কি এত লেখাপড়া করার কি দরকার? গরিব একটা পোলার সাথে বিয়া দিয়ে দাও। বিয়া দিলে ঘরে কামটি করবো কাটেন। ওরা আমি ডাক্তার হইতেও দিব না, ওরা আমি বিয়েও দিব না। তাহলে কি করবা? আমি ওর ব্রেনটা নষ্ট করে দিব, যাতে লেখাপড়া মনে না থাকে। এই নিয়ে টাকা দিলাম, কবিরের কাছে যাইয়া ব্রেন নষ্ট করে ওষুধ লেগে দিই। এতক্ষণে লাইনে আসছে খালা। আসলে ওর ব্রেন নষ্ট করে দিয়ে পাগল করার দরকার। তা না হইলে তুমি ওর উপরে এতদিনের যে নির্যাতন করছো, ও কিন্তু মুখ বন্ধ করে রয়েছে। একটা বার যদি মুখটা খুলে তোমার স্বামীরে জানায় দেয়, আম সালা সব হারাইবা, সংসারও হারাইবা, আবার মামলা মোকদ্দমে দিয়ে জেলেও খাটবা। আমি কি ব্যাক কল? আমি কি কিছু বুঝি না? ও যদি ডাক্তার হয়ে যায়, নিজের পায়ে দাঁড়ায়, তাইলে তাহলে তো আমি শেষ, আমার তো শেষ করে ফেলাইবো। বুঝছি, আমি ওষুধ আইনা দিতেছি, তাই সাবধান। এই ঘটনা যদি আমি আর তুমি ছাড়া অন্য কেউ জানে, তখন কিন্তু আমি তোমার চিনব না, নগদে কাঠের চশমা পরে রাখবো। মামলা মোকদ্দমা জেল হাজত সব কিন্তু তুমি খাটবা, আমি না। ওরে বাবারে, কাকপুত কেউ টের পাইবো না, তুই খালি ওষুধটা আইনা দে, কাজটা কইরা দে। আমি কইরা দিতেছি। আমার কথাটা কি তোমার মনে আছে? কোন কথা? তুমি কথা দিছিলা তোমার একমাত্র কন্যা ভাবনার সাথে আমার বিয়ে দিবা। দিমু দিমু, তুই খালি আগে আমার কাজটা কইরা দে। ওই শয়তানডারে ডানিডারে তুই ব্রেনটা নষ্ট করে পাগল বানাই দে। এরপরে জায়গা সম্পত্তি সবকিছু আমার মায়ের নামে লিখে দিব। তাহলে কি হইলো? আমার মাইয়াও তুই পাবি, সম্পত্তিও পাবি। খালা, তোমার মাথায় যে শয়তানি বুদ্ধি, ইবলিশও তোমার কাছে হার মানতো। দে দে, হাদিয়া দে। কত? 1001 টাকা। টাকা পয়সা কোনো ব্যাপার না, কাজ হইব তো। যা, বাইর হয়ে যা। আমি কি ভুল করছি বাবা? ভুল করলে অধমরে মাফ করে দাও, আমি ভুল করে ফেলছি। আমার খোঁজ খবর না নিয়ে তুই এখানে কি লেগাইছস? কাজ হবে মানে 100 বার হবে। অনেক কড়া জিনিস, একবার খাওয়াই দিলে মাথা নষ্ট হয়ে যায়। বাবা, এই যে নাও টাকা। বিষয়টা একটু গোপন রাখো, কাউরে জানায় না, মান সম্মানের বিষয়। তুই আমার পরিচিত মানুষ, এই জন্য আমি তোর এটা দিতেছি। অন্য কেউ হইলে আমি জীবনও দিতাম না। কারে খাওয়াবি? আমি কাউরে খাওয়াবো না, আমার এক আত্মীয়, সে কারে খাওয়াইবো সেইটা আমি জানি না। বুঝতে পারছি, জায়গা সম্পত্তি নিয়ে ভেসা, জায়গা সম্পত্তি নিয়ে ভেসা নালা লোকজন আমার কাছে প্রচুর আসে। যাই হোক, খাইতে একটু ঝাল হইব, তরকারির ভিতরে মিলায় খাওয়াই দিবি। মনে করবো মরিচ খেয়ে ফেলিস, কাজ হয়ে যাবে, 13 পাবে না। জন্ম নাশ, বিয়া নাশ, মাথা নষ্ট। এই বাবা, এই অধমের তোমার চরণে একটি আর্জি ছিল বান্টি বাবা। কয়ে ফেলা। আমারে এরকম একটা ওষুধ দাও যেটা খাইলে মাইয়া দৌড়াইতে দৌড়াইতে আমার কাছে চলে আসবে। পারো, আমি পারি না এমন কোনো কাজ নাই। আজকে যা, আমি নাইস। একটু জরুরি দরকার, তাড়াতাড়ি দিও বাবা। I would go down to the sheep would collect small items and woods back by selling such as even
paradise of this kind of disparity. Name of the gem. It's a researcher of the world goddess to the ignorant dimension. আনছস নেই? চাল চাল চাল। আরে কি যা? খাইতে একটু ঝাল তরকার সাথে মিশিয়ে খাওয়াই দিব। আচ্ছা ঠিক আছে। হালা আমি এখন যাই, মাইসে দেখলে সন্দেহ করবে যে ঘন ঘন তোমার কাছে। তুই জাগা জাগা যা। হালা আবার কি? তুমি কিন্তু আমার কথা দিছিল আপনারে আমার সাথে বিয়া দিবা। তুই কইছি তো দিমু। না খালা, দিমু কইলে তো হইব না, দিতেই হইব। এবার যদি তুমি কথার বর খেলাপ করো আমি কিন্তু জনে জনে গিয়া বইলা দিব। আরে আমি তো কইছি যে আমি তোর কাছে বিয়ে দিমু। এখন তুই যা তো, আগে কামটা করতে দে। খালার এক কথা এক জবাব, আমারে ভাবনার সাথে বিবাহ দিবে। শিল্পী, ও শিল্পী, তুই ব্যথা পাস নাই তো? আমি ইচ্ছে করে ফেলি নাই আম্মা, আম্মা হাত থেকে পড়ে গেছে পিছলা খায়া। পড়ছে তো কি হয়েছে? তোর পাগল, এত ডরাইলে হয়? আহারে আমার মা ডারে, কাজ করতে করতে চেহারাটা কেমন জানি হয়ে গেছে। মা, তোমার কি হয়েছে? তুমি আমার সাথে এমন করে কথা কইতেছো? হরে মা, আমি আমার ভুল বুঝতে পারছি। তোর উপরে অনেক নির্যাতন করছি। আসলে আমি পাষাণ একটা মা। মানে সৎ মা হইলে যা হয়, আসলে আমি সৎ মা। অনেক কষ্ট দিছি রে মা, অনেক নির্যাতন করছি। না মা, অমনে করো না। তুমি আমার মা, তুমি আমার আসল মা। মারে, কাল রাত্রে আমি তোর আম্মারে স্বপ্ন দেখছি। স্বপ্নে এসে কইল, ছোট বউ তুমি আমার আদরের মায়াডারে তোমার কাছে রাইকে আইছি, তুমি এরকম কষ্ট দাও কেন? ওরে একটু আদর করতে পারো না? আমার মায়েরা ডাক্তার হইতে চায়, তুমি ওরে একটু লেখাপড়ার সুযোগ দিও। ও নিজ হাতে খাইতে পারে না, স্বাদ পায় না, তুমি একটু নিজ হাতে খাইও। আমিও চিন্তা করছি, আমার ভিতরটা জানি একটা মোচড় দিছে স্বপ্নটা দেখিয়া। আমার মনের ভিতরে একটা ডর আইছে, মরণের ডর, মরণের চিন্তা। আমি যদি মরে যাই আমার মায়ের ডারে তো এরকম অবস্থা হইব। এই জন্য কইতেছি গো মা, তোর মা যেহেতু চায় আমি তোরে খাওয়াই, আদর করি, যত্ন করি, এই যে আমি সিদ্ধান্ত পাল্টাই লাইছি। আমার ভিতর থেকে যে শয়তানটা আছে না, এটা বাইর করে দিছি। এখন থেকে আমি তোরে খাওয়াবো, নিজের মায়ের মতো ফালমু। তুই তো আমার মাইয়া না? আজকে আমি নিজ হাতে তোরে খাওয়াবো, হাতে তুললে খাওয়াবো। ও মা, তুই আমার হাতে খাবি না? অবশ্যই খামো মা। কি কইতেছো? কেন খামো না? হ্যাঁ, আমার মা তো মরে গেছে সেই ছোট্টবেলায়। মার মুখটাও আমার ঠিকঠাক মতো মনে নাই। যখন থেকে আমার জ্ঞান হয়েছে আমি তো তোমারই আমার মা কইয়া জানি। খুব তুমি আমারে নিজ হাতে ভাত খাওয়াইবে আর আমি খামো না? আমি অবশ্যই ভাত খামো। আমি তোমার হাতে ভাত খামো মা। চল মা, চল। আমি তুলি মা। এখানে বস, আজকে আমি তোরে নিজ হাতে খাওয়াবো। ঠিক আছে আম্মা, তুমি আমার তোমার হাতে খাওয়াই তো, আমার অনেক খিদা লাগছে।
আমি আজকে তোমার হাতে পেট ভরা ভাত খাবো। হ্যাঁ মা আপরে ভাত খাওয়া দিতেছো? দাও আমারও খাওয়াই দাও। তোরে পরে খাওয়ামো, তুই আন যা। কে আমার পরে খাওয়াবে কেন? এখনই খাওয়া দিতে দাও। বলতেছি না আমি ওরে আগে খাওয়ামু, তোরে পরে খাওয়ামু, তুই জ্বালাস না, তুই এখান থেকে যা। মা দরকার কি, ছোট মানুষ আবদার করছে, ওরেও খাওয়াই দাও, আমরা দুই বোন না হয় একসাথে খাইলাম। ওরে তো সবসময় খাবি, আজকে আমার ইচ্ছে হয়েছে তোরে খাওয়ামু, তুই খা। আচ্ছা তুমি আমার থালটা দাও, আমি ওরে খাওয়াই দিতেছি। খাওয়া দাওয়া লাগবো না, তুই চুপ থাকতো, নে তুই খা মা, খা। এটা তুই কি করলি? এই তুই এটা কি করলি? পালা পালা, বাদ পালা, বাদ পালা, এই বমি কর, বমি কর। কেন করতেছো মা? বমি করবো কি লিগা? আরে বারে, আমি ভাতের মধ্যে ওষুধ মিলাইছি, আমি ভাতের মধ্যে ওষুধ মিলাইছি ওর পাগল বানানোর লাগা, ওর ব্রেন নষ্ট করার লাগা। বালা কি করতেছো আম্মা তুমি সব? এই তুই ভাত পালা, বমি কর, বমি কর। মা আমি বমি করবো না, আমি বমি করবো না। মা যে কতটা নিষ্ঠুর হইতে পারে এটা আমার থেকে সবাই জানো। ও মারে, আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দে। মাগো দি ওরে বাসা, ওরে ডাক্তার কাছে নিতে হইব। বমি কর, বমি কর। আমি যাবো না, বমি করবো না। আরে ও মা, আমারে আমারে পাগল বানানোর জন্য আমার মা আমার খাবারে ওষুধ মিশাইছে। ভাবনা সরেয়া সরেয়া ক খ সব করবি, কোনো পড়া জানি বাদ না দেয়। একদম বাড়ি বন্ধ করে দিলাম। একটা পড়া যদি খালি বাদ গেছে তাহলে এই লাড়িটা তোর পিঠের ভিতরে ভাঙবে। কয় ভালো করে পড়। বোন রে, এমন পাগলামি করিস না। পাগলামি কেন করতেছস ক? যা, মায় তোর লেগে ভাত বাইরে নিয়ে বইসা আছে, যা কয়টা খায়া লইবি যা। আইছে আমি খাইতে যাবো আর মা তোর এন থেকে উড়াই লইয়া যাবো গা, আর পড়তে দিব না। না এটা আমি হইতে দিব না। তুই যদি ভালো মতো পড়ালেখা না করস তাহলে তো তুই ডাক্তার হইতে পারবি না, আর তুই ডাক্তার না হলে আমার চিকিৎসা করবো কেডা? মারে আমার আর শাস্তি দিস না, ভাতটা খাইলো, না খাইতে না খাইতে তুই মরে যাবি। না আমি খামো না, আমি খাইতে যাবো আর তুমি ওরা পড়ার থেকে উড়াই লইয়া যাবা। হ্যাঁ আচ্ছা তুমি এনে কি করো? হ্যাঁ থালা বাসনগুলো যেটা রাখ খাইছি সেটা সুন্দর করে মাজবা, একবারে প্লেটের ভিতরে জানি আমার চেহারা দেখা যায়। আর যদি খালি চেহারা দেখা না গেছে তাহলে এই লাড়ি দিয়া বাইরে একদম পাশা চাল উড়াইলাম। সিসি তুই এগুলো কি পচা কথা কস বোন? হ্যাঁ মারে কেউ এমন কথা কয়? আম্মা তোমার যাইতে হইব না, আমি যাই মাই যদি। এই একদম কথা কম, কথা কলে একদম বাড়ি ভাঙো। ভালো করে পড় 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 পড়। সরেয়া সরেয়া ভালো করে পড়, পড়া জানি একটাও মিস না যায়। মালো খাস না, একটু খা। কিসে তুমি এনে এমনি সঙ্গের মতো দাঁড়িয়ে রয়েছে? যাও যাও, থালা বাসনগুলো সুন্দর করে মাজবা কইয়া দিলাম। আর থালা বাসন মাজা শেষ হইলে অনলেগা গরম দুধ দিয়ে যাও। আইসে পড় 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 পড়। পড়। আল্লাহ আল্লাহ, আমার চোখ শেষ, আমার চোখ শেষ, আমার চোখ শেষ। আল্লাহ গো। তোমার কে কইছে ঘর থেকে বাড়িতে? তোমার কি লাগবে? তুমি আমার ডাক দিতা। ওইটা যাই এমনি একবার চোখ দুটা নষ্ট করছো, এখন কি হাত পা ভাঙতে চাও? ভাঙুক, আমার হাত পা ভাঙুক,
আমি যে অন্যায় অত্যাচার তোর লগে করছি এটা আমার শাস্তি, আমি শাস্তি চাই। চুপ করো তো, এত কথা কও না। চলো। এই 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 স্যার 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 ধরবি না স্যার। এই দর্শক কিলিগা, হ্যাঁ দর্শক কিলিগা স্যার, তোরা না কইছি পড়া থেকে উঠবি না, রাড়ি যে একদম একদম পিট গেলাম। বইন এমন পাগলামি করিস না, আম্মা ওহনি পড়ে যাইতে লইছিল, তুই তো দেখোস নাই। না 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 না, তোরা না কইছি পড়া থেকে উঠবি না, পড়া থেকে উঠছিস কিলিগা? উঠছিস কিলিগা? পড়তে বইমু। আর দেখ পরীক্ষা তো এখন হয়েই গেছে, মোটামুটি ভালোই পরীক্ষা দিছি, এখন রেজাল্ট আসার অপেক্ষা কর। আইছে এক পরীক্ষা দিয়া বইয়া থাকলে হইব, আরো বেশি করে পড়তে হইব, আরো পরীক্ষা আছে না। আচ্ছা এমন করিস না, আম্মা তো আমার শরীরে এই অবস্থায় কোনো কাজ কাম করতে পারে না, ঘরে যে কাজগুলো আছে আমি এটি শেষ করে আবার পড়তে বইতেছি, তুই তুই এমন করিস না বোন। না না, তুই তো ঘরের কোনো কাম করতে পারবি না, তোর কাম শুধু পড়া, পড়া ছাড়া কোনো কাম করতে পারবি না, সব কাম হ্যার করতে হবে। ও মা, তোরে কত ফকির কবিরাজ দেখলাম, তুই তো সুস্থ হলি না, কবে সুস্থ হইবি তুই? আমি সুস্থই আছি, কথা কম কাম বেশি, যাও কাম করো। শিল্পী, শিল্পী, আরে শিল্পী, তুমি তো ডাক্তারিতে চান্স পেয়ে গেছো। এই যে দেখো দেখো, পেপারে তোমার রোল নাম্বার ছাপছে। হাই হাই, এটা তো সত্যি সত্যি আমার রোল নাম্বার। মা দেও না, এই যে এই না আমার রোল নাম্বার, আমি মেডিকেলে চান্স পাইছি আম্মা। আপা তুই কোনো চিন্তা করিস না ভাবনা, আমি তোরে এখন ঢাকায় নিয়ে যাবো, যত বড় ডাক্তার আছে আমি তোরে অনেক বড় ডাক্তার দেখাবো, তুই একদম সুস্থ হয়ে যাবি, তুই কোনো চিন্তা করিস না। না রে আপা, আমার কিচ্ছু হয় নাই, আমি একবারে সুস্থ আছি, আমি তো সব অভিনয় করছিলাম। সুস্থ আছিস, অভিনয় করছিস মানে? আমি তো কিছুই বুঝতেছি না। হ্যাঁ, সেই দিন ছোটবেলা থেকে আমিও মারে অনেক ভয় পাইতাম, মা তোর উপরে অনেক অত্যাচার করছে, অনেক অন্যায় করছে, আমি কখনো প্রতিবাদ করতে পারি নাই, আমিও তো ভয় পাইতাম, এই জন্য আমি এই পাগল হওয়ার অভিনয়টা করছি, যেন তুই ঠিক মতো পড়ালেখাটা করতে পারোস, তুই যেন ডাক্তার হইতে পারোস। আমার বোন আজকে মেডিকেলে চান্স পাইছে, এটা তো আমার জন্য অনেক গর্বের বিষয়। তুই আমার ছোট্ট একটা বোন, কবে এত বড় হয়ে গেলি? হ্যাঁ, কবে এত কিছু বুঝতে শিখছিস তুই? আম্মা আমি গেলাম, ভাবনা মার খেয়াল রাখিস। হ্যাঁ, সাবধানে যাইও, আর ভালো মতো পড়ালেখা করো। ঠিক আছে আম্মা, আমি গেলাম। আব্বার আমি কইছি তোমার জন্য একটা কাজের মানুষ রেখা দিতে, যাতে তোমার কাজ করতে কোনো কষ্ট না হয়। আম্মা আমি তো চলে যেতেছি, আমার একটু যাওয়ার আগে মাথায় হাত দিয়ে দোয়া করে দিবা? মারে, আমার তো কোনো মুখ নাই তোর কাছে মাপ চাওয়ার, তারপর আমার কি মাপ করে দিস। সিসি আম্মা, এগুলা তুমি কি কথা কও? তুমি আমারে মারো কাটো যাই করো, ছোট থেকে তো আমারে তুমিই মানুষ করছো, আমি তো তোমার কাছে যত্নে বড় হয়েছি। কও, তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না। আম্মা তুমি না কোনো চিন্তা করো না, আমি যখন ডাক্তারি পাশ করে ফেলামো আমি চোখের ডাক্তার হবো, তারপরে সবার আগে তোমার চোখের চিকিৎসা কইরা আমি তোমার চোখ দুটা ভালো করে দিব। আসি, তুই খেয়াল রাখিস আর ভালো মতো পড়াশোনা করিস। সাবধানে যাইও।
স্যার আপনি বাড়িতে না যায় রাস্তায় দাঁড়াছেন কেন? বাড়িতে গিয়ে আমার আর কাজ কি? তুমি ডাক্তারিতে চান্স পাইছো, আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি। স্যার আমার এই স্বপ্ন পূরণের পেছনে আপনার অবদান সবচেয়ে বেশি। তা কেন হবে? তুমি খুবই মেধাবী একটা মেয়ে। স্যার আপনার একটা কথা জিজ্ঞেস করি, আপনার হাতে না একটা ঘড়ি আছিল? ঘড়িটা অনেক দিন হয় দেখি না। ওহো, ঘড়ি আছে, বাড়িতে আছে তো। বাড়িতে নাই স্যার, ঘড়িটা আপনি আমার জন্য বন্ধক দিছেন। মন দিয়ে লেখাপড়া করো, দোয়া করি অনেক বড় ডাক্তার হও, গ্রামের মানুষের মুখ উজ্জ্বল করো। আর একটা কথা জিজ্ঞেস করব, কি? আপনি আমার জন্য এত কিছু কেন করলেন? বাদ দাও এসব। তুমি এখন ডাক্তার হইবা কদিন পরে, আর আমি সামান্য একজন মাস্টার মানুষ, টিউশনি করে চলি। এসব কথা এখন বেমানান। আপনি আমার জন্য কখনোই সামান্য মানুষ না স্যার। আপনার মতো শিক্ষকরা আছে বলেই আমাদের মতো ছাত্রছাত্রীরা এখনো পড়াশোনার সুযোগ পায়। আপনার মতো শিক্ষকরা সমাজের অনন্য মানুষ গড়ার কারিগর। তুমি যাও, তোমার তো দেরি হয়ে যেতেছে। আপনার দায়িত্ব কিন্তু এখনো শেষ হয় নাই স্যার, এখনো অনেক দূর যাওয়া বাকি। চলো, তোমার দেরি হয়ে যেতেছে, তোমারে পৌঁছায় দিয়ে আসি স্টেশন পর্যন্ত। চলেন।